অনেকেই আমাদের কাছে আসেন, তারা কোনো গন্ধ পাচ্ছেন না। আমাদের একটা জিনিসকে বুঝতে হবে যে আপনি গন্ধটা কতদিন ধরে পাচ্ছেন না। আপনি কি 7 দিন ধরে পাচ্ছেন না? আপনি কি 1 মাস ধরে পাচ্ছেন না? আপনি কি 1 বছর ধরে পাচ্ছেন না? না আপনি লাস্ট 10 বছর ধরে কোনো গন্ধই পান না। সব কথার কজ কিন্তু আলাদা। জেনারেলি যে মোস্ট কমন কজ যেটা আমরা দেখি অনেক সময়, যাদের অ্যালার্জি সাইনাসের প্রবলেম থাকে বা যাদের অ্যালার্জি সাইনাসের কারণে পলিপ ডেভেলপড হয়ে যায়, তারা কিন্তু গন্ধটা ঠিকমতো পায় না। ওই জন্য গন্ধ না পাওয়াটা একটা কিন্তু ডিজিজের লক্ষণ। এটা কিন্তু খুব একটা নর্মাল থিংস নয়। আমরা অনেক সময় দেখেছিলাম যে কোভিডের সময় লোকে গন্ধ পাওয়া প্রবলেম হয়ে যেত। হট করে যদি গন্ধ না পাচ্ছেন, ইটস মে বি এ ভাইরাল ইনফেকশন অলসো। অনেক সময় ভাইরাল ইনফেকশন হয়ে গেল, গন্ধ পাওয়া। বাট দি গুড পার্ট ইজ দ্যাট এটা কিন্তু আবার ঠিক হয়ে যায়। অ্যান্ড যদি আপনি দেখছেন যে ঠিক হচ্ছে না, গন্ধ পাওয়াটা আস্তে আস্তে কমে যাচ্ছে, বা অনেক দিন ধরেই আপনি ঠিক মতো ফ্লেভার পাচ্ছেন না খাবারের, গন্ধটা কিন্তু খাবারের ফ্লেভারের সাথেও যুক্ত। ঠিকমতো আগে যেই খাবারের ফ্লেভারটা পাচ্ছিলেন সেই ফ্লেভারটা পাচ্ছেন না খাবারের, তাহলে কিন্তু আপনার একটা নোজ চেক আপ করানো উচিত। ইভেন ইনভেরিয়েবলি ম্যাক্সিমাম কেসে আমরা দেখি যে এই ধরনের পেশেন্টদের অ্যালার্জিরও একটা সমস্যা থাকে। সো যদি এই প্রবলেম থাকে, অবশ্যই নিকটবর্তী ইএনটি ডাক্তারবাবুর সাথে গিয়ে আপনি যোগাযোগ করুন। উনি আপনাকে কিছু টেস্ট বা কিছু মেডিসিনস দিলে বা কিছু ট্রিটমেন্ট করলে, কিছু ইনভেস্টিগেশন করিয়ে নিয়ে এটা ট্রিটমেন্ট করলে এটা কিন্তু ঠিক হওয়া সম্ভব। নমস্কার।